এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মধুরা এই আপরা দোয়া করে দেবো। কোনে যাচ্ছেন আপনারা? বাইরে যাচ্ছেন? সব দূষিত পানি শেষ করে জায়গায় বসে যাবেন, কিন্তু আর নাইলে বলেন দোয়া করে দেবো। সোনার ময়নারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার সোনার ভাইদের কথা আমি তুলেছিলাম, ভাই আমাদের একদিন নাই, 2 দিন নাই, 7 দিন ছুটি, তোমার একদিন ছুটি নাই। কিন্তু এমন ভাই আছে, ও ভাই আমাদের তো 7 দিন পরে আল্লাহর তরফ থেকে আল্লাহ ক্ষমা করার পরে আমাদের সারে কি গো। আর এমন ভাই দরদি আছে জীবনে সারে না, তাও বলে না ঠিক, তাও বলে না ঠিক। আমাদের 7 দিন পরে সারে, পুরুষের জীবনে সারে না। আছে না নাই? এমন পুরুষ আছে না নাই? এরা জীবনে মসজিদ নববীতে নেই না। এরা আবার আসছে রমজান মাস, অনলি আর 20 দিন, মনে হয় 21 দিন আছে। কয়দিন? এই 20, 21, 22 দিন আছে। আমার সোনারা অন্তরের কান লাগাও, হৃদয়ের কান লাগাও। এই শ্যামের ধারে কাছে তো যাবে না। আবার লাস্টে করে আমার চাচা সোনা মধুরা, চাচারা এসে বৌমাকে বলে, বৌমা ইফতার করা সুন্নাত। কি বললাম? বৌমা একটু জাত করে আমার ইফতারি গুছিও, বৌমা ইফতার করা সুন্নাত। ও চাচা দাড়ি চাটা, চাচা গোপে আটা, দাড়ি চাচা গোপে আটা, গাজাই মারো দো, নামাজ নাই রোজা নাই, চাচা তুমি ইফতার খাওয়ার দো। ঠিক আছে, ঠিক কি গো, দাড়ি চাচা গোপে আটা, গাজাই মারো দো, নামাজ নাই রোজা নাই, কুরআন নাই, চাচা ইফতার খাওয়ার দো। আছে না নাই? আছে না নাই? এদিক মনে হয় নাই, আমাদের দেশে আছে। এ দেশে মনে হয় নাই। তাই সোনার মাইনারা, এমন দাদাদের বোন আছে, বোন গো কান লাগাও, অন্তরের হৃদয়ের কান লাগাও, শুনে যাও। কত বোনের ঢে কোটে, কত বোনের ধুমো ঢে কোটে, কত মা জননী কত দিকে ঘোরো ফেরো মাগো, নামাজের কাছে গেলে অজুহাত। সর্ব জায়গায় মা তোমার ঠিকঠাক, নামাজের কথা বললে বেড়ে যায় অজুহাত। মা বেতা কথা কয় না, মা বেতা। ও মা তুমি যখন উঠল ঝাঁটাও, বেতা কোথায় যায় মা? নামাজের কথা বললে মার রোগ বাড়ে, মা বেতা। আমার এমন বোনরা আছে, যদি 5টি 6 বলে কি যে করবানে, হুজুর তো কইয়ে গেল কি যে করবানে, নামাজ যাই হোক যোগে জাগে একটু টুকটাক করে রমজান মাসটা আসতে পড়বানে, নু যায় থাকতে পারবো না, নু যায় আমি থাকতে পারবো না। আমার চিন্তাধারা দেখছি, বুঝতে পারছি, আমার শরীরের খবর আমি বুঝছি। লাস্টে বলে কি 2-5 দিন দেখি, 1-2 দিন থাকে দেখ পানি, যদি পারি তো করবানি, কয়টা যদি পারি কেউ করবানি। ও ময়না পাখিরা অন্তরের কান লাগাও, লাস্টে করে সোনার ময়নারা 2 থেকে 3, 3 থেকে 4, 5 দিন যদি হয়ে যায়, বলে আল্লাহ বেলা কখন যাবে নি, আজকের দিনটা গেলি হয়, কাল আর থাকবো না, কাল আর থাকবো না। এই মাহি রমজান এলো বছরি ঘুরে, মাহি রমজান এলো বছরি ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। ওগো মাহি রমজান এলো বছরি ঘুরে, মাহি রমজান এলো বছরি ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, হো মুমিন মুসলমানের দারে দারে। সুস্থ পুরুষ নারীর জন্য
সুস্থ পুরুষ নারীর ফরজ রোজা কেউ কইর না কাজা কেউ ভাইব না বুঝা কেউ ভাইব না বুঝা কেউ কইর না কাজা একটা রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা একটা খুরমা খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা ও গো সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেউ কইর না কাজা কেউ ভাইব না বোঝা একটা রুটি খাইয়া দিনের রাসূল রাইখাছেন রোজা পেটে পাথর বেঁধেও জানের নবী রাইখাছেন রোজা সোনার মধুরা তার একটা রুটি খেয়ে একটা খুরমা খেয়ে রোজা রেখেছে আর আমাদের তরকারির অভাব নাই আছে নাকি না ও মা শোনো মা তোমার গ্যাসের সমস্যা থাকবে না তোমার গ্যাসের সমস্যা থাকবে না তোমার সমস্যা নিজ হাতে তুমি তুলে নাও তাই হয় কথা বলেন ঠিক কিনা ও মা সারাটা দিন যাচ্ছে মা মুখটা যেন ব্যাস ব্যাস করছে মা একটু টক নাম দিস কি বললাম মা একটু টক নাম দিস মা আবার কয় মা একটু শাক তর্ক করে তেলে দিস ধইলে তর্ক করে ঝাল দিস মা ও মা যখনই তুমি কচুর শাক ঘন্ট খাও টক দিয়ে যখনই নলি পর্যন্ত খিসে পর্যন্ত ঝাড়া দিয়ে পড়ো সকালে আসতে আসতে তোমার গ্যাস তোমার ধুম হয়ে পেট ফুলে যায় তাও কথা কয় না যে ঠিক ঠিক আমার রাসূলের আদেশ ছিল কি আমার রাসূলের নিয়ম কারণ ছিল কি জমা তোমার এক পেট ভাত কয় পেট এক পেট 3 ভাগে ভাগ কয় ভাগ 3 ভাগে এক পেট 3 ভাগে ভাগ করবা হালকা সেহরি খাবা আর এক পেট পানি খাবা আর এক পেট খালি রাখবা কয় পেট 3 পেট এক পেটে 3 ভাগে ভাগ করবা এক পেট ভাত দিবা এক পেটে পানি দিবা আর এক পেট খালি রাখবা ও মা ও জানের খালা ও জানের বোন মনে রাখো তোমার 3 পেটি ভাত দিয়ে সাজানো হয় ও ভাতের গতি হয় না লাস্টে পেট ফলে ধুমড়ে কোটে কালটা থাকবো না নু যায় ধুমড়ে করছে বাবা যদি আমাদের মতো একটা মেহমান দেখে ও আপা নুজাই ছিলাম আপা কি করবো আমার আর হবে না নে কাল আর থাকবো না নে কি ঢেসে উঠছে আপা পেট ফুলে ধম হয়েছে শোনা মধু তোমার ধম হবে আমার হবে তোমার ধম হবে আমার হবে 30টা রোজা আসবে জীবন চলে যাবে ফরজ রোজা যাবে ফরজ সিয়াম যাবে ফরজ সিয়াম যাবে কোরআন 30 পারা কোরআন যাবে না ফরজ সিয়াম যাবে না এক ওয়াক্ত সালাত কাজা যাবে না রমজান মাসে কখনো ইবাদত আর ইবাদত যত করব গোলাপ বুঝাই করে যেমন ইঁদুরে যেমন ধান কেটে কেটে এক বছরের আরেক বছর খাই আমরা এমন ওই সামনে সিয়াম পর্যন্ত আমরা এমন সাজাবো ভাঙতে তুলতে আবার সিয়াম পাবো জোরে কম শোনা যার যত মহব্বত তার তত ইবাদত যার যত আছে মহব্বত তার তত আছে ইবাদত যার নাই মহব্বত তার নাই ইবাদত মধুরা আল্লাহর সাথে করো ভাব মিটে যাবে সব ভাব আল্লাহর সাথে করো ভাব মুছে যাবে সব ভাব আল্লাহর সাথে নাই রে ভাব এটাই হলো মূল অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এটাই তোমার মূল অভাব কথা কন আল্লাহর সাথে ভাব নাই এইটা মূল অভাব তাই তোমার ধুমড়ে গ্যাস তুমি যদি একবার বলতে একবার যদি চিন্তা করতে আল্লাহ বলে বান্দা বান্দি রে ও সাদের বান্দা ওয়াকানা হক
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুমিন আমার মুত্তাকি এরা এই দিনের রাস্তা এই দিন টিকিয়ে রাখতে গেলে কত বিপদ কত ঝড় কত জেল জরিপানা কত রাহাজানি কত বিপদ কত কূটনীতি দুর্নীতি কত পাগল হিংসে নিন্দে করবে এদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এদেরকে সাহায্য করার জন্য আয়াত নাজিল করলাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ মুমিনের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় মুমিনের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ওগো মা এইবার কান লাগাও ওগো বোন এইবার কান লাগাও একবার এখন থেকে বলো আল্লাহ আল্লাহ চাওয়ার মতো চাইতে পারি না রে আল্লাহ আল্লাহ 30টা সিয়াম আসতেছে আল্লাহ আমি যেন একটা সিয়াম কাজা না করি আল্লাহ তুমি আমারে তৌফিক দান করিও আল্লাহ তুমি আমারে সাহায্য করিও ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ মুমিনের সাহায্য করার জন্য তুমি তো নিজে এক আল্লাহ ওয়াজিব হয়ে যাও তুমি যদি যেমন এই যে মাহে রমজান আসলে আমরা যে 7 দিন হয়তো 7টা রোজা নষ্ট হয় এই কারণে কেউ দিনই ওইটা বন্ধ রাখে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই আল্লাহর সাথে নাই রে ভাব এটাই তোমার মূল অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এটাই তোমার মূল অভাব আল্লাহর সাথে রাখলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে রাখলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এটাই তোমার মূল অভাব কথা কন কথা কন এই পিছনের লোক সবাই ভাবছে সামনে দিয়ে হয়ে যাক পিছনের লোক একটা কেউ কিছু বলবো না চুপচাপ থাকবো আশেপাশে এটা দেখছি আমরা অনেক দূরে দূরে আছি মঞ্চটা তো অনেক বড় মেহমান এই মেহমানরা সবাই চিন্তা তারা করেছে সামনের দিকে হয়ে যাবে আমরা পিছনে তো চুপচাপ থাকবো কি ওরা কয় আমি তো কানে আসছে না আমার পুষ আসছে না এবার বড় হয়ে গেল আমার শোনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরো না ও আজরাইল মেরো না ও আজরাইল ডাঙ্কা মেরো না আমার কপালে ডাঙ্কার মেরো না আমার কপালে আমার এই কপাল আমার আল্লাহর ভয়ে আমার এই কপাল আমার আল্লাহর ভয়ে কত সেজদা করেছে আল্লাহ কত সেজদা করেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরো না ও আজরাইল মেরো না ও আজরাইল ডাঙ্কার মেরো না আমার চোখেতে ডাঙ্কার মেরো না আমার চোখেতে আমার এই চোখ আমার আল্লাহর ভয়ে আমার এই চোখ আমার আল্লাহর ভয়ে কত কোরআন দেখেছি ওগো কত কোরআন দেখেছে মেরো না ও আজরাইল মেরো না ও আজরাইল ডাঙ্কার মেরো না আমার মুখে ডাঙ্কার মেরো না আমার মুখ আমার এই মুখ আল্লাহর ভয়ে কত কোরআন পড়েছে আমার এই মুখ আমার আল্লাহর ভয়ে কত কালিমা পড়েছে কত কোরআন পড়েছে
গেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরো না ও আজরাইল মেরো না ও আজরাইল ডাঙ্কার মেরো না আমার পেটেতে ডাঙ্কার মেরো না আমার পেটে আমার এই পেট আমার আল্লাহর ভয়ে আমার এই পেট আমার আল্লাহর ভয়ে কত রোজা রেখেছে কত রোজা রেখেছে মেরো না ও আজরাইল মেরো না ও আজরাইল ডাঙ্কার মেরো না আমার হাতে ডাঙ্কার মেরো না আমার হাতে আমার এই হাত আমার আল্লাহর ভয়ে আমার এই হাত আমার আল্লাহর ভয়ে কত দান খয়রাত করেছে আল্লাহ কত দান খয়রাত করেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার এই হাত আমার আল্লাহর ভয়ে কত স্বামীর খেদমত করে কত শ্বশুর শাশুড়ির খেদমত করেছে কত মা বাবা খেদমত করেছে কত দান খয়রাত করেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ময়নারা গো আমার দরদিরা গো ছোট্ট একটা হাদিস বলবো বলার পরে আমি আপনাদের কাছে আমার জানরা আমি একটা কথা আপনাদেরকে বলি অন্তরের কান লাগায়া শুনবেন হৃদয়ের কান লাগায়া শুনবেন হযরত ফাতেমা গরিব ছিল না ধনী ছিল গরিব ছিল না ধনী ছিল আপনারা এই শহর এলাকার মেহমান শহর এলাকার জননীরা আপনাদের ছাড়া হাজারো গুণ গরিব ছিল হযরত আলী হযরত ফাতেমা ওগো জননী হযরত ফাতেমা সবুরে ছিল অটল সবুরে বিপদে নিটন শত অভাব অনুটানে থাকতো উপবাসী তবু মুখ হাসি দুঃখ ছিল না ফাতেমার মনে অন্তরের কান লাগান একদিন হযরত আলী আমার মা ফাতেমার কিছু নিয়ে এসে দিতে পারে হাসান হুসাইনের মুখে খানা তুলে দিতে 3 দিন 7 দিন উনুনে হাড়ি চাপাইতে পারে না কত 7 দিন হাড়ি চাপাই নাই ফাতেমা কত পানি জ্বালাইছে ওদিকে যাব না গো কোন দিকে যাব একদিন কর বায়ান কোন দিকে যাব না আবারও যদি বায়ান এদিকে আরেকটা থাকতো কত দিক আরেকবার যে বুঝিয়ে দিয়ে যেতে পারতাম গো জননীরা এত ভাগ্যই হয়তো হলো না আমি যদি আবারও কোনোদিন আল্লাহ আমার হায়াতে তাকবীর দান করে হায়াতের ভিতরে যদি বরকত দিয়ে দেয় আমি আশা করি আবার আমার সোনাদের সামনে আসতে মনে হয় পারবো ইনশাআল্লাহ সোনার ময়নারা আমি একটা দিক থেকে বুঝাবো মা ফাতেমার কোন জিনিস হযরত আলী অভাবের কারণে অভাব অনুটানের কারণে তাদের উনুনে হাড়ি চলতো না হাড়ি জ্বলতো না কখন কি এনে দিত আমার ফাতেমার হাতে আর আমাদের স্বামীর ট্যার আমরা আগে দেখি ট্যারে কে এনেছে কথা কয় না ঠিক হাটে বাজার টানি স্বামীর কোটার পান টাকা কি বোধহয় নিয়েছি ফাতেমা তাকাইনি কিন্তু একদিন হযরত আলী চিন্তা করল আল্লাহ আমি তো জীবনে কোনোদিন আমি ফাতেমার কিছু নিয়ে যে খুশি করতে পারি না আজকে একটা ফল আমি ফাতেমার হাতে নিয়ে গিয়ে দিব মা ফাতেমা বড় খুশি হয়ে যাবে ওগো দরদি একটা ফল হযরত আলী নিয়ে বাসায় যেতেছে আল্লাহর পরীক্ষার হলে পরীক্ষা চলতেছে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সামনে বেঁধে গেল অতীত বলে হযরত আলী যাও কই
বলে বাসায় যাই, বলে নিয়ে যাও খানা, কি কি খানা নিয়ে যাও, দিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী টেনশনে পড়ে গেল, আল্লাহ আমার পকেটে একটা ফল আছে। আল্লাহ ফকি অতিথা জিজ্ঞেস করছে কি খানা নিয়ে যাইতেছো? আমি উপবাসী অনাহারি, খানা দিয়ে যেতে হবে। আল্লাহু আকবার। হযরত আলী আদগান ফল কেটে অতীত কাঙ্গালের হাতে দিয়ে আদগান ফলই নিয়ে যাচ্ছে ফাতেমাকে দিব। ফাতেমার দেওয়ার দায় নাই, অতীত দুই কামড়ে মেরে দিয়ে পেছে দৌড়, দিয়ে যা পেছনে দিয়ে দৌড়, সব দিয়ে যা। এতটুক খাই আরো খিদে সিটি গিয়েছে, সব দিয়ে যা। হযরত আলী ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করে ধৈর্য ধরে দিয়ে দিল খাগা। আল্লাহু আকবার কবে না? দিয়ে দিয়ে বলে হযরত আলী বাড়ি চলে গেল। অতীতটা খাওয়া হয়ে গেল। আল্লাহ আরশের মালিক, ওয়া হুয়া লাতিফুল খবীর, অন্তরের খবর জানে কে? হৃদয়ের খবর রাখে আল্লাহ। আমার হযরত আলী একটা ফল দিয়ে আসলো, আল্লাহকে দেখিনি, বড় আশার ফল, বড় হাউসির ফল। হযরত আলী বাসায় যাইতে দেরি, জিবরাইল আমিন আসতে দেরি হইল না। জিবরাইল আমিন আসতে দেরি হইল না। এই জিবরাইল আমিন একটা নাই, দুইটা নাই, 10টা ফল। কয়টা? 10টা। কোথায়, কোথা থেকে আনছে ফল? আল্লাহ জান্নাত থেকে আনছে। কয়টা? 10টা। একটা ফল আলী দিয়েছে, 10টা ফল জান্নাত থেকে চলে আসছে। জিবরাইল আমিন আনতেছে, জিবরাইল আমিন আনতে আনতে মনের ভিতরে চিন্তা করেছে, আল্লাহ ওই একটা ফল আমি এই টেরে গুজে রাখবো। মা ফাতেমা হযরত আলীর স্ত্রী, বিশ্ব নবীর মেয়ে, সারা জাহানের সারে জাহান সৃষ্টি হইতো নয়, নবী যদি না সৃষ্টি করতো আল্লাহ। নবীকে সৃষ্টি করবে বলে তাই সৃষ্টি করেছিল। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ও কি জানে কি আমি দেখবো, ট্রাই করব। একটা ফল তেরে গুজেছে জিবরাইল আমিন। কে গুজেছে? জিবরাইল আমিন একটা ফল তেরে গুজেছে। গুজার পর 9টা ফল মা ফাতেমার হাতে এনে দিতেছে। হযরত আলী বাসায় রেডি খাড়া হয়েছে। হযরত আলী দাঁড়িয়ে দেখতেছে, মিটমিট করে মুসমিস হাসতেছে। মুস্কি হাসা নবীর সুন্নাত। জোরে কান আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হযরত আলী হাসতেছে। হযরত মা ফাতেমা মুস্কি হাসি দিয়ে বলে, জিবরাইল আমিন, ও হযরতে জিবরাইল আমিন, আমার আল্লাহর জান্নাতের যে সম্পদ জিন্দেগি কমে না, ফুরায় না, তা আমি ফাতেমার জন্য আমার আল্লাহর জান্নাত থেকে কি একটা ফলে শর্ট পড়ে গিয়েছি। একটা ফলে কি শর্ট পড়েছে? বলে জিবরাইল আমিন মুস্কি হাসি দিয়ে বলে, ফাতেমা ফাতেমা, একটা ফল কোনোদিন আল্লাহর জান্নাত থেকে শর্ট পড়তে পারে না। জিন্দেগিতে যত মেহমান ফারিকুম ফিল জান্নাতি, জান্নাতে যাবে, তামাম জীবন খাবে, অনন্তকাল খাবে, স্বাদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, স্বাদ কোনোদিন ফুরাবে না, ফল কোনোদিন কমে যাবে না। তাহলে আমার জন্য একটা ফল কম পড়ে গেল কেন? বলে হযরত ফাতেমা, আমি জিবরাইল আমিন একটু ট্রাই করে দেখলাম, তুমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, তুমি সারা জাহানের দুধ, মানবের দুধ, তার মেয়ে ফাতেমা, তুমি বিশ্ব জগতে মাত্র হাফ কেজি শক্তি দিয়ে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে 6 দিনে। আর তুমি যেই হযরত আলীর স্ত্রী, তাকে আমার আল্লাহ একাই 100 শক্তি দিয়ে দান করেছে। 100 শক্তির মালিক শের আলী, তার নাম শের আলী নাই, শের আলী। আল্লাহু আকবার। 100 শক্তি, তার নাম শের আলী। তুমি তার স্ত্রী হয়ে তুমি জানো কিনা যে একটা দিলে 10টা দেয়, 1 ভাগে 10 ভাগ বাড়ি দেয় আল্লাহ? এটা জানো কি? তা আমি এই জাতি রাই করে দেখলাম।
তালি জননীরা, আমি এখন পরীক্ষার হলে কোরআনের বৈঠকে আমি তোমাদের কাছে একটু ওই লাইনে মনটা দিয়ে দাও। ও তোমার দিল খুলুক।